সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে এই মেসেজটি এসেছে। চলে গেলাম বিটিইবি তে। আর কেন গিয়েছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ইটস মি তানভীর মাহমুদ। ওয়েলকাম টু তানভীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মিল্লা বলে আমি সকাল 6টায় রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমার ডিপ্লোমার সার্টিফিকেট সংশোধনের জন্য কিছুদিন আগে অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। আর কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাকে সকাল সকাল একটা মেসেজ দিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতেই পেরেছেন। যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডে সকাল 10টায় উপস্থিত হতে বলেছে, আমি একদম ভোরে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভোরে রওনা দেওয়াতে আমার খুবই উপকার হয়েছে, কারণ ঢাকাতে প্রচুর জ্যাম লেগে থাকে সব সময়। বোর্ডের মধ্যে কিছুটা জ্যাম কম থাকে, তাই কোনো প্রকার জ্যাম ছাড়াই আমি মোটামুটি প্রায় 2 ঘন্টা 30 মিনিটে ঢাকা পৌঁছে গিয়েছি। আর বর্তমান রয়েছি আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজে। সাইদাবাদ চলে এসেছে, তাই আমি নেমে যাচ্ছি বাস থেকে নেমে আমি একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম, কারণ সকালে যেহেতু নাস্তা করি নাই, তাই নাস্তাটা সেরে নিচ্ছি এখান থেকে। তারপর একটা সিএনজি ভাড়া করে ফেললাম আগারগাঁ যাওয়ার জন্য। লোকাল ট্রান্সপোর্টে গেলে আমার খুবই দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আমি একটা সিএনজি ভাড়া করে নিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 40 মিনিট পর আমি চলে আসলাম বিটিইবি তে। নিশ্চয়ই দেখতেই পারতেছেন আমি ঢুকে পড়তেছি গেট হয়ে। এখানে দুইটা ভবন থাকাতে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটাতে না কোনটাতে যাব। সিকিউরিটি গার্ড থেকে আমি জিজ্ঞেস করে তারপর নতুন বিল্ডিং এ আমি ঢুকে গেলাম। ফাইনালি ভিতরে আমি প্রবেশ করেই ফেললাম। নিশ্চয়ই দেখতে পারতেছেন এখানে সারি সারি অনেকগুলো সিট রয়েছে। পিছনে একটা সিটে বসে পড়লাম, কারণ আমার সিরিয়াল এখান থেকে শুরু হবে। স্টুডেন্ট বেশি হওয়ার কারণে অনেক সময় লাগতেছে, যার জন্য আমার একটু বোরিং লাগতেছিল। দুর্ভাগ্যবশত আজকে আমার কাজটা কমপ্লিট হয় নাই, কারণ আজকে ভাইবা দিয়েছি। পরবর্তীতে আরো একটা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী আবার যাইতে হবে। যেহেতু আমার হাতে সময় আছে, তাই আমি লোকাল ট্রান্সপোর্ট করে আমি চলে যাচ্ছি যাত্রাবাড়ির উদ্দেশ্যে। যাত্রাবাড়ি হয়ে আমি দুপুরের লাঞ্চটা করে ফেলবো এবং তারপর আমার বন্ধুর বাসায় স্টে করব। সকালে যে রেস্টুরেন্টের মধ্যে নাস্তা করছিলাম, ওই রেস্টুরেন্টের মধ্যে আবারও প্রবেশ করলাম। তারপর এখানে ভাত খেতে শুরু করলাম। তাদের সাথে অর্ডার করছিলাম মুরগির মাংস। রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, যার জন্য আমি ঢাকাতে আসলে এখানে খাওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহ বলে আমি আমার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে আমি চলে আসছি বাড্ডায় নতুন বাজারে। এখানে দাঁড়িয়ে আমার বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমার বন্ধু কিছুক্ষণের মধ্যে আসবে আমাকে রিসিভ করার জন্য। ফাইনালি আমার বন্ধু শাহিন চলে এসেছে এবং তার সাথে এখানে টং দোকান থেকে ফিটা খাওয়া শুরু করলাম, কারণ টং দোকানের ফিটাগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আমার বন্ধু শাহিন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সে পাটিসাপটা ফিটা নিয়েছে। সারাদিন অনেক জার্নি করেছি, তাই আর পরবর্তীতে ফুটেজ নেওয়া হয় নাই। এখন আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে। দুপুর হয়ে গিয়েছে, তাই আমি একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। এখানে কোল্ড কফি এন্ড হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করছিলাম। বিসমিল্লাহ বলে আমি আমার দুপুরে খাওয়া শুরু করে দিয়েছি। রেস্টুরেন্টের খাবারের টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম স্টার লাইন কাউন্টারে, আর এখান থেকে টিকিট কেটে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমি আমাকে দেখানোর চেষ্টা করতেছি, সবসময় জানালার পাশে সিটে বসার জন্য চেষ্টা করি। আমার চুলগুলা এলোমেলে হয়ে আছে, তাই ঠিক করার চেষ্টা করতেছিলাম। আমাদের এই বাসটি আসতে অনেক লেট করেছে, প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম কাউন্টারে। এই প্রায় একদম বিকাল হয়ে গিয়েছে যাইতে যাইতে। আর বর্তমান চলে এসেছি টোল প্লাজায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের। আলহামদুলিল্লাহ, এই যে কাশপুর ব্রিজ হয়ে পার হয়ে চলে যাচ্ছি। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর লাগতেছিল। এখন বিকাল, তাই চারদিকের পরিবেশ আরো সুন্দর হয়ে আছে। যাত্রা বিরতি দিয়েছে, নেমে যাচ্ছি টুকটাক কিছু খাওয়ার জন্য, কারণ খিদা লেগে গিয়েছে। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই কিছু খেয়ে নিব। আর স্টার লাইনের বাসগুলো এখানে দাঁড়ায়, যাত্রা বিরতি দেয় মূলত। পরে এখানে সাইডে একটা দোকান রয়েছে, আমি দোকানের পাশে চলে গেলাম। এখান থেকে চা নিব এবং দেখি কিছু খাওয়া যায় কিনা। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে 1 কাপ চা তারা বিক্রি করতেছে 20 টাকা, আর নর্মাল দুধ দিয়ে বিক্রি করতেছে। প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে এটা আউটসাইড, তাই হয়তো ওনারা 10 টাকা বেশি নিচ্ছে। আমার চা বানিয়ে দিল, এখন আমি নিয়ে নিলাম। বাহিরে অনেক শীত পড়তেছে, তাই আমি চা নিয়ে আমার সিটে চলে যাচ্ছি। পুনরায় আমি আমার সিটে বসে পড়লাম এবং আস্তে আস্তে করে চা খেতে শুরু করলাম। আর শীতের মৌসুমে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। মোটামুটি সবারই পছন্দ, আমিও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি চলে আসছি 14 গ্রাম বাজারে। আর বর্তমান রয়েছি আমি লাকসাম রোড। এখানে অনেকগুলো সিএনজি দাঁড়ানো আছে। বিসমিল্লাহ বলে আমি সিএনজিতে উঠে গেলাম এবং বাংলার উদ্দেশ্যে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের সিএনজি ছেড়ে দিয়েছে। ফাইনালি বাংলাটা বাজার চলে এসেছি। এখন চলে যাব মন্তলির উদ্দেশ্যে। আর মন্তলির পাশেই আমাদের হচ্ছে গ্রাম, বাসন্ডা গ্রাম। তো আগের মতো বসে পড়লাম সিএনজির সামনের সিটে এবং চলতে শুরু করলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।